মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুধবার রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করলেন বহরমপুরে। এদিনের বৈঠকে জেলা জমিয়ত সংগঠনকে কিভাবে আরো মজবুত করা যায়, কেন্দ্রীয় ও রাজ্য জমিয়তের নির্দেশিত কাজগুলো কিভাবে হচ্ছে, আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বহরমপুরে জেলা জমিয়তে উলামার সম্মেলন, ওয়াকফ সম্পত্তি, সাম্প্রদায়িক সম্প্রতি সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম, রাজ্য জমিয়তের মাওলানা আব্দুস সামাদ, জেলা জমিয়তের সহ সভাপতি মুফতি জুবাইর হোসেন, জেলা রাবেতা বোর্ডের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, মাস্টার মাইনুল ইসলাম, মাওলানা শাহাদাতুল্লাহ, হাফেজ ইউসুফ খন্দকার, হাফেজ নাসিবুর রহমান, হাফেজ তৌসিফ আহমেদ, মাওলানা আহমদ আলী প্রমুখ। আমি আজকে মুর্শিদাবাদ জেলার যারা দায়িত্বশীল জেলা এবং শাখা সংগঠনের বন্ধুরা আছেন তাদের সঙ্গে জেলা সংগঠন নিয়ে আলোচনা করতে বসেছি। আমার ডান দিকে আমাদের শ্রদ্ধেয় মাওলানা বদরুল আলম সাহেব আছেন, জেলা জমিয়তের তিনি সভাপতি এবং রাবেতা বোর্ডেরও তিনি সভাপতি মুর্শিদাবাদ জেলা। আমার বাম দিকে মুফতি জুবায়ের আছেন, প্রায় 40 বছর ধরে জমিয়ত করছেন এবং জেলার সহসভাপতি আমিনাবাদের। তাছাড়া ভরতপুর, ডোমকল, এরপরে ভগবানগোলা, লালগোলা, রিজিনগর বিস্তীর্ণভাবে জেলার কর্মীরা এখানে বসে আছেন। আজকে আলোচনার মুখ্য বিষয় হলো মুর্শিদাবাদ জেলা সংগঠনকে আরও বেশি সুদৃঢ় বা মজবুত করতে হবে। কেন্দ্রীয় জমিয়ত কর্তৃক বা রাজ্য জমিয়ত কর্তৃক যে পরামর্শ আমরা দিয়ে থাকি সে তার মোতাবিক কাজ হচ্ছে কিনা তার প্রতি নজরদারি করতে হবে। ওয়াকাফ বিল যেটা এসেছে, আমাদের সর্বভারতীয় নেতা মাওলানা মাহমুদ হাসান মাদানী সাহেব জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তিনি একটা স্মারকলিপি দিয়েছেন, পরিষ্কারভাবে বলেছেন এই প্রস্তাবিত বিল ওয়াকাফ আইনকে ধ্বংস করে দেবে, মুসলমানদের কাছ থেকে ওয়াকাফ ছিনিয়ে নেওয়া হবে, এখানে অমুসলিমদের প্রবেশ করে ক্ষমতাটা জেলা শাসকের হাতে দিয়ে ওয়াকাফ বলে কিছু থাকবে না। স্বভাবতই দিল্লি জমিয়তের পক্ষ থেকে প্রবলভাবে বিরোধিতা করা হয়েছে। এছাড়াও ভারতবর্ষের আরও সংগঠন করেছেন। গত 28 তারিখে ধর্মতলায় যে সভা হয়েছিল 3500 গাড়ি সেখানে পৌঁছেছিল এবং 4 থেকে 5 লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। প্রায় 4-5 কিলোমিটার জুড়ে জমিয়তের ভক্ত বা সংগঠনকে যারা ভালোবাসেন বা ন্যায়ের পক্ষে যারা লড়তে চান এইরকম মানুষ সেখানে উপস্থিত ছিলেন। আমরা জেলায় জানতে চেয়েছি যে জেলা থেকে কত মানুষ সেখানে গিয়েছিলেন। প্রায় 10-12 হাজার মানুষ কলকাতায় তারা পৌঁছেছিলেন সারা জেলার প্রতিটি অঞ্চল থেকে। জেলায় আজকে আলোচনা হয়েছে জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে একটা কর্মী সভা মুর্শিদাবাদে হবে, সার্বিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। আলোচনা হয়েছে জেলায় এক সাধারণ সমাবেশ বা বড় সমাবেশ করা যায় কিনা, ওই কর্মী সভায় সেটা সিদ্ধান্ত গৃহীত হবে। ওয়াকাফের বিষয়ে যে রেজুলেশন বা প্রস্তাব আমরা কলকাতায় পাঠ করে শুনিয়েছি, আমি জেলা সভাপতি মাওলানা বদরুল আলম সাহেবকে অনুরোধ করেছি তার জেরক্স কপি কর্মীদের হাতে তুলে দেন। প্রতিটি মসজিদে, প্রতিটি ক্লাবে, প্রতিটি গ্রামে এই স্মারকলিপি মানুষের কাছে পৌঁছে যাক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় একটা মোশন এনেছেন, প্রস্তাব, সেই মোশনটি পাশ হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য সরকারের সাথে দিল্লি পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো আলোচনা করেনি এবং যে সমস্ত ধারা উপধারা দিয়েছে এতে ওয়াকাফের অস্তিত্ব নষ্ট হবে। তাছাড়া ওয়াকাফ এটা মুসলমানদের নিজস্ব ধর্মীয় ব্যাপার। অন্যান্য ধর্মের সম্পত্তিতে আমরা যখন নজরদারি খবরদারি করি না, তো ওয়াকাফের বিষয়ে নজরদারি হবে কেন? আমরা এই বিলকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিটি গ্রামের মানুষকে সজাগ হতে হবে, এটা আমাদের অনুরোধ। আমাদের অনুরোধ হবে বেলডাঙ্গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, পুলিশ যদি তৎপর হতো তাহলে প্রথম অবস্থায় ব্যাপারটা মিটে যেত। আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন সারা পৃথিবীর স্রষ্টা। মুসলমানের কাছে আল্লাহ এবং তার প্রিয় নবীর বিরুদ্ধে
নিন্দামন্দ অন্তরে আঘাত দেয়, মুসলমান বরদাস্ত করতে পারে না। আমরা বুঝতে পারছি না তারা যে লাইটিং করে, যে অপমানসূচক থিম তৈরি করে লাইটিং করছিল, এটা তাদের ভাবা দরকার ছিল। ওখানকার সাম্প্রদায়িক শক্তি, তাদের অনুরোধ করব ছিনিমিনি খেলবেন না। এলাকা আপনার বেলডাঙ্গা, চতুর্দিকে মুসলমান সমাজ বসবাস করে। আমি ধন্যবাদ জানাচ্ছি মুসলমান সমাজের ভাইদের কাছে, যথেষ্ট তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। যারা গণ্ডগোল করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এইভাবে শক্তি প্রয়োগ করবেন না। আমাদের দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইন শৃঙ্খলা পশ্চিমবাংলায় শক্ত জায়গায় আছে। যারা দুঃখ পেয়েছেন, কিছু হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের আরোগ্য কামনা করি। বেলডাঙ্গা শান্তিতে থাকুক। উস্কানি দিয়ে উভয় সমাজের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা যারা করছেন, তারা জঘন্য মানুষ, তারা ঘৃণার পাত্র। আমরা তাদেরকে ভালোবাসি না। ইসলাম ধর্মের মধ্যে শান্তি আছে, ভালোবাসা আছে, সহিষ্ণুতা আছে, ক্ষমা আছে। আমি বুঝতে পারছি না যে মহারাজ বসবাস করছেন, বিজেপির তামাক খেয়ে কাজ করছেন, বিজেপির সঙ্গে উঠছেন বসছেন, এটা নিন্দার প্রশ্ন, খারাপ প্রশ্ন। এটা সহ্য করা যাবে না, মেনে নেওয়া যাবে না। তথাপি বেলডাঙ্গা এলাকার সহ সকলকে বলবো, ভালোবাসা দিয়ে মানুষের জয় করুন, মন জয় করুন, সুস্থ থাকুন। এটা জমিয়তুল উলামা হিন্দের আমাদের বক্তব্য।